এখন আমরা বেরিয়ে পড়ছি আমাদের ফাইনাল ডেস্টিনেশন কলকাতার উদ্দেশ্যে। নমস্কার, আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই আমার আরেকটি নতুন ভিডিওতে। আপনাদের কাছে একান্ত অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখার জন্যে, কারণ এই ভিডিওতে আমি আপনাদের সাথে ভাগ করে নেব এই রহস্যময় মন্দিরের আরও কিছু অজানা গল্প। কোণার্ক থেকে কলকাতার দূরত্ব প্রায় 500 কিলোমিটার, আর এই কলকাতা পৌঁছতে আমাদের সময় লাগবে 9 থেকে 10 ঘন্টা। তো চলুন যাত্রা শুরু করা যাক। আমরা এখন বেরিয়ে পড়ছি ওটিডিসি যাত্রীনিবাস হোটেলের থেকে। এই হোটেলের ঠিক উল্টো দিকেই হলো কোণার্ক সান টেম্পল। আর আমার ভিডিও যারা দেখেছেন তাতে আমি মেনশন করেছি উত্তরমুখী হস্তিদুয়ার। তো উত্তরমুখী হস্তিদুয়ার থেকে যে দেওয়ালটা দেখা যায় সেই ওয়ালটাই হলো এইটা। প্রত্যেক বছর কোণার্ক ফেস্টিভ্যাল সেলিব্রেট হয়, আর এখানে ভালো ভালো আর্টিস্টরা আসেন পারফর্ম করতে। কোণার্ক সম্পর্কে আরও কিছু ইনফরমেশন দিতে দিতে আমরা এগিয়ে যাব আমাদের পরবর্তী ডেস্টিনেশনের দিকে। আপনাদের কাছে অনুরোধ যে আপনারা আমার সাথে থাকুন, তবে এই যাত্রা সহজ এবং আনন্দময় হয়ে উঠবে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই কোণার্ক সূর্য মন্দির নিয়ে লিখেছেন, এখানে পাথরের ভাষা মানুষের ভাষাকে ছাড়িয়ে গেছে। আপনারা জানলে অবাক হবেন যে এই কোণার্ক সূর্য মন্দির একসময় হয়ে উঠেছিল জনশূন্য। বছরের পর বছর ধরে ঘন জঙ্গলে অদৃশ্য হয়ে গিয়েছিল। পরবর্তীতে লেফটেন্যান্ট গভর্নর জে.এ. বর্ডিলন মূল গর্ভগৃহের পতন রোধ করার জন্য মন্দিরটি সিল করে বালি দিয়ে ভরাট করার নির্দেশ দেন, যাতে এই মন্দিরটি ধসে না যায়। বর্তমানে এই মন্দির সংরক্ষণের কাজ চলছে। কৃত্রিম পিলারের সাহায্যে এই মন্দিরের কাঠামোকে সংরক্ষণ করার চেষ্টা করা হচ্ছে, আর সেই সময় যে বালিগুলো ভরে দেওয়া হয়েছিল সেগুলোকেও মূল গর্ভগৃহ থেকে বের করে নেওয়ার কাজ চলছে। মন্দির নির্মাণ সম্পর্কিত বিভিন্ন পৌরাণিক কাহিনী প্রচলিত আছে। তার মধ্যে একটি হলো, কৃষ্ণের পুত্র শাম্ভ তার রূপের অহংকারের জন্য অভিশপ্ত হন এবং কুষ্ঠ রোগে আক্রান্ত হন। রোগ থেকে মুক্তি পেতে তিনি সূর্যদেবের তপস্যা করেন 12 বছর। এই কঠোর তপস্যার পরে সূর্যদেব তাকে আশীর্বাদ দেন এবং রোগমুক্ত করেন। পরবর্তীতে সূর্যদেবের প্রতি কৃতজ্ঞতা জানাতে তিনি একটি বিশাল সূর্য মন্দিরের প্রতিষ্ঠার সংকল্প নেন। পরবর্তী আরেকটি গল্প আমি আপনাদেরকে বলবো, তার আগে আমরা কতদূর পৌঁছেছি সেটা জানিয়ে দিই। এখন ঘড়িতে বাজে 10টা 20। আমরা পৌঁছে গেছি NH-16-এ, আর এই রাস্তাটা ধরেই আমরা চলে যাব কলকাতায়। এরপর আসবে কটক। কটকের মধ্যে দিয়ে আমরা এগিয়ে যাব কলকাতার দিকে। কলকাতা পৌঁছতে আমাদের সময় লাগবে প্রায় 9 ঘন্টা। আবার ফিরে যাওয়া যাক কোণার্ক মন্দিরের পরবর্তী গল্পে। পূর্ব গঙ্গবংশের রাজা প্রথম নরসিংহদেব এই মন্দিরটি নির্মাণ করেছিলেন। প্রথম নরসিংহদেব যখন সূর্য মন্দির নির্মাণের আদেশ দেন তখন বিশু মহারাণা ছিলেন এর প্রধান স্থপতি। প্রায় 1200 কারিগরকে নিয়ে এই মন্দিরের নির্মাণ কার্য শুরু হয়। বিশু মহারাণার 12 বছর বয়সী পুত্র ধর্মপদ 1200 জন শ্রমিকের জীবন বাঁচাতে মন্দিরের চূড়ার শেষ অংশটি স্থাপন করেন এবং তারপর চন্দ্রভাগা নদীতে ঝাঁপ দিয়ে আত্মআহুতি দেন। তাই কথিত আছে যে এই মন্দির এই ঘটনার জন্য অপবিত্র হয়ে যায় এবং কোনোদিন এখানে পুজো অনুষ্ঠিত হয়নি। আজও এই মন্দিরে কোনো পুজো অনুষ্ঠিত হয় না। আর আমি যে আপনাদের গল্পটা বললাম তার মধ্যে কতটা সত্যতা আছে তার কোনো সঠিক প্রমাণ নেই। কোণার্ক মন্দির মূলত উত্তর ভারতীয় নাগর শৈলীতে নির্মিত হলেও এতে দক্ষিণ ভারতীয় স্থাপত্যের কিছু প্রভাব লক্ষ্য করা যায়। তাই এটি ভারতীয় মন্দির স্থাপত্যের এক অনন্য নিদর্শন। ঐতিহাসিকদের মতে যে এই মন্দিরের গর্ভগৃহের চূড়ায় যে একটি বিরাট চুম্বক ছিল, যার জন্য জাহাজের দিক নির্ণয়ে অসুবিধে হতো, এরকম একটা গল্প বলা হয়ে থাকে। সেটারও কোনো প্রমাণ পাওয়া যায়নি। আমি আমার গত ভিডিওতেই বলেছিলাম আমি কোণার্ক মন্দির সম্বন্ধে আপনাদের আরও কিছু তথ্য দেব, তো আমি সেটা দেওয়ার চেষ্টা করেছি। আর এই তথ্যগুলো কোণার্ক মন্দিরকে রহস্যময় করে তোলে। আপনাদের এই তথ্যগুলো কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার আগের ভিডিওতেও বলেছি, আবারও বলছি, এই মন্দিরে এলে পরে সন্ধেবেলায় লেজার শোটা হয়, লাইট অ্যান্ড সাউন্ড শো, সেটা অবশ্যই আপনারা দেখবেন। খুব এনজয় করবেন। সব রকম ইনফরমেশন যখন কোণার্ক মন্দির দেখতে আসবেন সেই সময় যে সিকিউরিটি গার্ড থাকে তার কাছ থেকে পেয়ে যাবেন। এই কোণার্ক মন্দিরের এন্ট্রির টিকিট নিয়েছিলেন, সেখান থেকেই সন্ধেবেলায় এই শোয়ের টিকিট পাওয়া যায়। ঘড়িতে এখন 6টা বাজে। আমরা অনেকটা রাস্তা পার করে চলে এসেছি। প্রথমে ভদ্রক, তারপরে বালেশ্বর এবং খড়গপুরকে পার করে দিয়ে আমরা কলকাতায় ঢুকে পড়েছি। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন 4 দিনের দীর্ঘ পথ অতিক্রম করে আমরা এখন এগিয়ে যাচ্ছি আমাদের ফাইনাল ডেস্টিনেশনের দিকে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে এতক্ষণ ধরে দেখার জন্যে। আপনারা যদি আমার কাছ থেকে আরও কিছু জানতে চান আমাকে অবশ্যই কমেন্ট করে জানান, আমি আপনাদের কমেন্টের উত্তর অবশ্যই দেব। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে, নতুন কোনো জায়গায়, নতুন কোনো উদ্দেশ্যে, নতুন কোনো তথ্যের সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।